শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। প্রতিদিন ঘুম থেকে উঠেই জানালা খুলে জানালার ধারে দাঁড়িয়ে থাকা এটা আমার একটা অভ্যাস, কিন্তু গরমের দিনে এটা করলেও শীতকালে ঘুম থেকে উঠেই জানালার ধারে দাঁড়াতে ইচ্ছে করে না, কারণ বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসতে থাকে। তো ঘুম থেকে ওঠার কিছুক্ষণ বাদে আমি কিন্তু জানালার ধারে এসে ঠিক দাঁড়াই যখন রোদ উঠে যায়। আর দেখো, এই যে চা করে নিয়ে এসেছি এখানে, এবার খাবো চা। রিজুর বাবাও এখানেই আছে, চা খাচ্ছে, আর আমার চা বিস্কুট এখানে রাখা আছে। চা খেয়ে নিয়ে এবার আমি চলে যাব রান্নাঘরে। তার আগে একটা জিনিস দেখিয়ে দেই। এই যে একটা কমফোর্ট দেখতে পাচ্ছ, এটা হলো রিজুর বাবা একটা বিয়েবাড়িতে যাবে, অফিসেরই একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে, তো সেই জন্য এই গিফট হিসেবে এটা আনা হয়েছে, এটা দেওয়া হবে। আর ওই যে একটা ছোট্ট কম্বল দেখতে পাচ্ছ পাশে, এটা একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, সেই বাচ্চাটার জন্য এই কম্বলটা আনা হয়েছে। তো এগুলো এখন এখানেই থাকুক, আমি আগে রান্না করে আসি, তারপরে এগুলো গোছগাছ করে নেব। বন্ধুরা, আমার সকালের খাবারটা রান্না করা হয়ে গেছে। দুপুরের জন্য বা রাতের জন্যও আমি আজ রান্না করে রাখবো, সেগুলো রান্না করা হয়নি। আগে আমি চা খাবো আরেকবার। রিজু ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই, ও গান করলো, কিছুটা সময় পড়লো, এখন চা খাবে। ঘুম থেকে উঠেই না সঙ্গে সঙ্গে কিছু খেতে পারে না, কিছুক্ষণ বাদে ও খায়, তাই এখন ওকে চা করে দিলাম আর ওর সাথে আমিও বসে যাচ্ছি চা খাওয়ার জন্য। তো মা ছেলে মিলে এখন খাবো চা। চা খেয়ে আবার আমি চলে যাব রান্নাঘরে। চা খেতে বসে আমরা কিন্তু অনেক গল্প করছিলাম, আর ও আমার ছোটোবেলার গল্পগুলো শুনতে খুব ভালোবাসে। তো আমি ওকে বলছিলাম, মোবাইলটা তুমি হাত থেকে রাখো, তবেই আমি গল্প শোনাবো। তো ও গল্প শুনছিল, আবার একটু একটু করে মোবাইলটাও দেখছিল। বাইরে একটা পাখি বসে আছে, সেটাই ওকে দেখাচ্ছিলাম, খুব কাছেই বসে আছে। ওকে আবার বললাম যে একটু ছবি তুলে নাও তো পাখিটার। চা খেয়ে আমি কিন্তু আবার চলে যাব রান্নাঘরে। আমার রান্না কিছু বাদ আছে, সেগুলো করে নিয়ে তারপরে একবারে ঠাকুর ঘরে তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার গোপাল সোনাকে আর অন্যান্য ঠাকুরকে। প্রসাদটা এখনও তোলা হয়নি, প্রসাদটা রিজু তুলে নেবে। আমি এখন চলে যাব রান্নাঘরে, কারণ সবাইকে খেতে দিতে হবে। চলে এলাম রান্নাঘরে। কী কী রান্না করেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, ডাল করেছি, খুব বেশি রান্না আমি করিনি, অল্প কিছুই করেছি। তো এখানে ডাল আছে, এখানে রাখা আছে বেগুন ভাজা। বেগুন ভাজা শীতকালে খেতে তো সবাই ভালোবাসে, আমিও তার অন্যথা নই, খুব ভালোবাসি। আর এখানে আছে পালং শাক, আলু বেগুন দিয়ে পালং শাক করেছি। বড়ি দিতে ভুলে গেছি, বড়ি কিন্তু ঘরে আছে, কিন্তু ভেজে সেটা যে আগে তুলে নেব সেটা তোলাও হয়নি, আর পরে আর দিলাম না বড়ি। রাতে ডিম কষা করেছিলাম, তার একটা রয়ে গেছে, আমি পরে খেয়ে নেব। আর এই যে দেখো, এখানে চিকেন বানিয়েছি। আজ রাতে আর রান্না করা হবে না, হয়তো বাইরে থেকে কিছু কিনে আনা হবে। তো চিকেনটা আমি রান্না করে রাখলাম, যাতে পোলাও বা বিরিয়ানি যাই আনা হোক চিকেনের সাথে সেটা খাওয়া যায়। এই যে দেখো, আর চিকেনটা কড়াইতেই আছে, কড়াই থেকে আমি নামাইনি, গ্যাসটাও মুছিনি। আমি তাড়াতাড়ি করে স্নানে চলে গেছিলাম, স্নান করে এসে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর আমি গ্যাসটা মুছে রাখবো। আর বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমি চলে যাচ্ছি বেডরুমে। এখন আমাকে করতে হবে মেকআপ, আর জিনিসপত্র সব এই বিছানায় রেখে দিলাম। এই যে দেখো, এখানে যে ব্যাগটা আমি নিয়ে যাব, আমার সব জিনিসগুলো এখানে গুছিয়ে রেখেছি। আরেকটা ব্যাগ আছে, সেটাও আমি গুছিয়ে রেখেছি। আর এই ব্যাগে আছে আমার জামা কাপড়। আর দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, প্রায় 1.5 ঘন্টা লেগেছে আমার রেডি হতে। কারণ শুধু মুখের যে মেকআপ তা নয়, এই যে নাচের কস্টিউমটা পরতে হয়, এটা পরতেও কিন্তু অনেকটা সময় লাগে, কারণ অনেক পিন করতে হয়, আর ঠিকঠাকভাবে পরতে গেলে সময় তো লাগবেই, তাই না? যাই হোক, আমার রেডি হওয়া হয়ে গেছে। এবার আমি সব কিছু মোটামুটি গুছিয়ে রেখে তারপরে যাব। যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো গুছিয়ে রাখলাম, আর যেগুলো পরে গুছালে চলবে সেগুলো বিছানাতেই রেখে দিলাম।
দেখো বন্ধুরা, দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। খাওয়া দাওয়া করেই রেডি হতে শুরু করেছি। আর আমাদের একটু কাজ হচ্ছে, তো তাদেরকে চা করে দিয়ে, যারা কাজ করছেন তাদেরকে চা করে দিয়ে নিয়ে এই যে শুরু করলাম মেকআপ করা। এখন শেষ হলো। আজকের মেকআপটা আমার একদমই ভালো হয়নি, তবুও কোনো রকম করেছি। তো চলো এবার যাওয়া যাক। যতটুকু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি ততটুকুই দেখাবো, কারণ ওখানে বেশি ভিডিও করা যায় না, অসুবিধে হয়। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো, আর ওখানে অনেক জিনিসপত্র আছে ড্রেসিং টেবিলে, তো বোঝা যাবে না ভালো। এই যে হাতের মধ্যে ওড়না লাগানো আছে। আর এই যে আজকের এটাই কস্টিউম, যেহেতু রবীন্দ্র নৃত্য সেমি ক্লাসিক্যাল, তো সেই কারণে কস্টিউমটা এরকম। তাহলে এবার বেরিয়ে পড়ি, কারণ দিদি চলে এসেছে যার সাথে আমি যাব। তো চলো বন্ধুরা যাও যাক, ওখানে গিয়ে আবার কথা বলছি। নাচের গানটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না, তাই নাচটাও পুরো দিতে পারলাম না, কারণ গান ছাড়া নাচ দেখতে কিন্তু একদম ভালো লাগে না। গানটা দিলেই কপিরাইট চলে আসবে। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এই মাত্রই বাড়িতে ঢুকলাম। আর ওখানে যাওয়ার পর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ যে ফোন দিয়ে আমি ভিডিও করি সেটা তো বাড়িতে রেখে গেছিলাম। তাছাড়া ফোন আমি নিয়ে গেছিলাম আরেকটা, সেটা দিয়েও করতে পারতাম, কিন্তু করার টাইমই মেলেনি। সেখানে গিয়ে সব কিছু রেডি করা, যেগুলো প্রদীপ নিয়ে ভেতরে ঢুকতে হবে, স্টেজে নাচ করতে হবে, আবার সেগুলো ভালো করে প্যাকিং করা, সব মিলিয়ে আর কোনো ভিডিওই করা হয়নি। নাচের আগে কোনো ভিডিও বা ফটো আমাদের যে ম্যাডাম আছেন তিনি করতে দেন না, সেগুলো করলে নাকি নাচ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই নাচের আগে কোনো ভিডিও বা ফটো তোলা সেগুলো পছন্দ করেন না। মানে রবীন্দ্র ভবনে যেহেতু হলো, ভবনের ভেতরে ঢুকে গেছি মানেই সেখানে আর কোনো ফটো নাচের আগে তোলা যাবে না, পরে তোলা যাবে। যত ইচ্ছে ফটো ভিডিও পরে তোলা যাবে প্রোগ্রামের, মানে নাচ হয়ে যাওয়ার পরে তুলতে দেবে, কিন্তু নাচের আগে উনি মানা করেন। আর সেটাই ঠিক আমরা মনে করি, আমরাও করি না। তো যাই হোক, এখন চলে এলাম বাড়িতে। মেকআপটা তখন ভালো হয়েছিল, এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। অনেকটা সময় ছিলাম, নাচ করেছি। তো দিদিদের নাটক হলো, আমাদের নাচ হলো, ভালো হয়েছে নাটক। নাচ কেমন হয়েছে সেটা সবাই বলতে পারবে, আমি জানি না। এখন জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়ে গোপাল সোনাকে শয়নে দিতে হবে। আমার গোপাল সোনা এখনও বসে আছেন, দেখাচ্ছি তোমার। গোপাল সোনাকে সেবা দিতে হবে, শয়নে দিতে হবে। আর এই দেখো, বিছানায় আমার সব জিনিস এলোমেলো হয়ে আছে। এই যে মেকআপের জিনিসগুলো, যেগুলো যেভাবে রেখে গেছি সেভাবেই আছে, কারণ রিজুকে বলে গেছিলাম এগুলো হাত দিও না, সবই দরকারি জিনিস, আমি এসে সব ঠিক করব। তাই ও এইগুলো আর ধরেনি, সব যেমন রেখে গেছি তেমনই আছে। তো এগুলো এখন ঠিকঠাক করে নেব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে। গোপাল সোনাকে সেবা দিয়ে শয়নে দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আমরা খাবো রাতের খাবার। বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, আর চিকেন বানিয়েছিলাম দুপুরে, সেটা গরম করে নিয়েছি। এখন রাতের খাবার খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা। কালকের যে ব্লগটা আমি শুরু করেছিলাম সেটা কিন্তু শেষ করা হয়নি। আজ সকালের কিছুটা সময় আমি কন্টিনিউ করব ব্লগটা, তারপর শেষ করব। দেখো, ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়াতাড়ি, আর এখন বাজে প্রায় 7টা। রোদ উঠে গেছে, রিজুর স্কুল আছে। আমি কিন্তু রান্না বসিয়েছি, রান্না বসিয়ে এসেই জানালার ধারে দাঁড়িয়েছি। আর সকালের, বিশেষ করে শীতের সকালের এই মিষ্টি রোদ এত যে ভালো লাগে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের বাড়ির পূর্ব দিকে একটা ফ্ল্যাট আছে, যার জন্য আমাদের বাড়িতে কিন্তু কোনো রোদ পড়ে না। ছাদে গেলে রোদ পাওয়া যাবে, কিন্তু ঘরের বারান্দায় যে রোদ আসবে সেটার কোনো ব্যাপার নেই। যখন একটু বেলা বাড়ে তখন বারান্দায় রোদ আসে, তো বিকেলের রোদটা পাওয়া যায়। বিকেলে আমরা রোদে বসতে পারি যখন খুব ঠান্ডা থাকে। কিন্তু শীতের সকালে এই মিষ্টি রোদ গায়ে মেখে যদি চা খেতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে ছাদে। ছাদে গিয়ে চা খেতে হবে, বারান্দায় এখনও রোদ আসেনি। তো যাই হোক, এবার আমি চলে যাব রান্নাঘরে। রান্না বসিয়ে এসেছি, ভাত বসিয়েছি, আর একদিকে ডাল গরম করতে দিয়েছি। ডাল আমি রাতে করে রেখেছিলাম, এতক্ষণে হয়তো ডালটা গরম হয়ে গেছে। আর ভাতটা এখনও হয়নি, আমি কিছুক্ষণ আগেই বসিয়েছি।
রান্নাঘরে যেতে যেতে গোপাল সোনাকে একটু দেখিয়ে দিই। ওই যে আমার গোপু সোনা এখনও শয়নে আছেন, তাকে জাগানো হয়নি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে একটু সময় লাগবে। আর ডালটা গরম হয়ে গেছে, ডালটা এখন আমি নামিয়ে নেব। আর এদিকে টিফিন বক্সগুলো ধুয়ে আমি এখানে উপর করে রেখেছি। রিজু স্কুলে চলে গেছে, এখন আমরা খাবো চা। আর বন্ধুরা, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।